বিরিয়ানি মশলার কিনার দিন শেষ গাইজ। আসসালামু আলাইকুম। ঘরে থাকা কয়েকটি মশলা দিয়ে এই মশলাটা বানিয়ে নেওয়া যায়। আজকে যখন এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি, আমার ছেলেরা খেয়ে বলতেছে মাম্মি বেস্ট বেস্ট বিরিয়ানি হয়েছে। বিলিভ মি, আমি নিজেও চিন্তা করি নাই আসলে বিরিয়ানিটা এত মজা হবে, এত মজা হবে। কালারটা এত সুন্দর আসছে। আমিও প্রথমবার কেনা মশলা ছাড়া ঘরের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেছি। কি কি মশলা দিয়ে আমি এই বিরিয়ানি মশলাটা বানিয়েছি সেটা তো আমি লিখে দিয়েছি। এখন এটা দিয়ে বিরিয়ানি কেমন হয় সেটাই রান্না করে দেখাবো। তো নর্মালি আমরা যেভাবে বিরিয়ানি রান্না করি, পেঁয়াজের বেরেস্তা করে, তারপর আদা রসুন দিয়ে সামান্য মরিচ দিয়েছি আমি, যেহেতু বাচ্চারা খাবে। আর আমি যে মশলাটা বানিয়েছি সেটা পুরোটাই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে পিস করা মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা আমি খুবই সিম্পলভাবে করেছি, যেহেতু বাচ্চারা খাবে। তোমরা এটার মধ্যে স্টার মশলাটা অ্যাড করলে আরো সুন্দর ঘ্রাণ আসবে। তো মশলা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো মুরগিটা রান্না করে নিয়েছি। চাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। মাংসটা রান্না হয়ে গেলে আমি পানি ছড়ানো চালটা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে কাঁচামরিচ দিয়ে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দমে দিয়েছি। আমার 25 মিনিটের মতো লেগেছে বিরিয়ানিটা হতে। লবণ তারপরে ঝাল এই স্বাদগুলো নিজের মতো করে দিবা। আমি একটু সামান্য মটরশুঁটি অ্যাড করেছি সুন্দর লাগার জন্য। আমি যতটুকু মশলা বানিয়েছি ওইটা হচ্ছে 250 গ্রাম চাল আর 250 গ্রাম মাংস, এই পরিমাণে। তোমরা যদি 1 কেজি পরিমাণে রান্না করো সেক্ষেত্রে ডাবল করে নেবা মশলাটা, তাহলেই হয়ে যাবে। বিশ্বাস করো, এটা দিয়ে যদি একবার বিরিয়ানি বানাও বাসার সবাই এত মজা করে খাবে। আর এটা অনেক লাইট, অনেক ভারী লাগে। আসলে বিরিয়ানি খেলে অনেক হাঁসফাঁস লাগে, এটা খেলে একদম ওরকম ফিল হবে না। তোমরা পানি দেওয়ার পরে সামান্য কেওড়া জল, সামান্য গোলাপ জল দিয়ে নিবা। বাচ্চারা খাবে দেখে আমি এই জিনিসটা দিইনি, যে একটু সিম্পলি করি, কিন্তু তারপরও এত মজা হয়েছে এটা কি বলবো। এই তো তৈরি হয়ে গেল আমার ঝরঝরে বিরিয়ানি। ধন্যবাদ।